আসসালামু আলাইকুম অল। সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন দিন শুরু করছি। তো এই দিন হচ্ছে আমি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সকালে হাঁটতে বেরিয়েছিলাম। ওই বাসায় থাকতে তো আসলে হাঁটার জন্য সঙ্গী পেতাম না। তো এখানে আমি আর আম্মু চেষ্টা করছি নিয়মিত হাঁটতে যাওয়ার। তো হাঁটতে গিয়েছিলাম। হাঁটার পথে হচ্ছে এই বিড়ালটার সাথে দেখা। এই বিড়ালটাকে আমার এত ভালো লেগেছে যে আমি ওকে আদর না করে আসতে পারিনি। আর আদর করার পরপরই ও হচ্ছে আমাদের সাথে চলে আসতে চাচ্ছিল। তো যাই হোক, কারোর বিড়াল হতে পারে যেহেতু এত সুন্দর আর মায়াবী দেখতে, ওইজন্য আর ও আসতে চাইলেও ওকে আর আনলাম না। তো তারপর বাসায় হেঁটে মানে ১ ঘন্টার মতো হাঁটার পরে বাসায় এসে হচ্ছে গাছগুলোকে পানি দিচ্ছিলাম। কারণ গাছগুলোর আসলে এখন এত পানির প্রয়োজন। আমরা চেষ্টা করছি ২ বেলা করে পানি দেওয়ার। ছাদে তো প্রচুর রোদ থাকে, ওদের গোড়া একদম শুকনা হয়ে যায়। আর আমাদের গাছগুলাতে কিন্তু এখন প্রচুর ফলন হচ্ছে মাশাআল্লাহ। বেগুন গাছে বেগুন, মরিচ গাছ থেকে মরিচ, কলমি শাক আমরা লাগিয়েছিলাম। তো কলমি শাকও কিন্তু অনেক ভালো ফলন হয়েছে মাশাআল্লাহ। আর আজকে হচ্ছে আমি কিছু হারভেস্টিং করেছি। তো এখানে হচ্ছে কলমি শাকটা আমি তুলে নিয়েছিলাম। আর কিছু মরিচও তুলেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে গাছের কলমি শাক আর হচ্ছে গাছের বেগুন রান্না করব। তো এরপর সকালের নাস্তায় আম্মু হচ্ছে রুটি করেছিল। আম্মুর হাতের আলু ভাজি আমার খুবই ফেভারিট। তো রুটি, আলু ভাজি, তারপরে হচ্ছে আর আমি ফার্স্টেই দেখাচ্ছিলাম চাটা আমি বানিয়ে নিয়েছিলাম। আর ডিম ভাজি, এটা হচ্ছে আমার একদম প্রিয় একটা ব্রেকফাস্ট। তো খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে আমি পড়তে বসে গিয়েছিলাম। গতকালকে আমার লাইভ এমসিকিউতে পরীক্ষা ছিল। তো এখানে পরীক্ষা দেওয়ার পরে আজকে নতুন টপিকস আমি হচ্ছে আমার আজকের লিস্টটাতে একটু টু ডু লিস্টটা করে নিয়েছিলাম। সেখানে হচ্ছে আমার ম্যাথের জন্য বাস্তব সংখ্যার ভগ্নাংশটা সিলেক্ট করা ছিল। তো এখন হচ্ছে আমি বাস্তব সংখ্যাটা করে নিব। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি ম্যাথ না করে আমার ম্যাথের প্রতি একটা ভীতি তৈরি হচ্ছে। যদিও আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আমি সায়েন্সের স্টুডেন্ট। তারপরেও হচ্ছে উম আসলে কোনো কিছু যদি না প্র্যাকটিস করা হয় তাহলে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। তো এইজন্য আমি চেষ্টা করছি যে কোনো কিছুকে অবহেলা না করে, ওইজন্য আমি ডাইজেস্টে যেহেতু সব পুরানো কোয়েশ্চেনগুলা থাকে, বিগত সালের কোয়েশ্চেন থেকে তো অনেক বেশি ম্যাথ কিন্তু রিপিট হয় বা ওই টাইপের হয়। তো এইজন্য আমি ম্যাথটা হচ্ছে ডাইজেস্ট থেকে আমি প্ল্যান করেছি যে প্রতিদিন ডাইজেস্ট থেকে আমি ১ টা চ্যাপ্টার বা ২ টা চ্যাপ্টার ম্যাথ করে নিব। কারণ আমাকে ম্যাথটার উপরে চালুর পরে থাকতে হবে। আর ওদিকে হচ্ছে আমি লাইভ এমসিকিউ এর যেই সিলেবাসটা সেটাও হচ্ছে আমি দেখলাম। তো পরবর্তী ইসে হচ্ছে আর আমি ভোকাবুলারিটাও এড করেছিলাম রাতে। তো যখন হচ্ছে আমি দেখলাম যে সিলেবাসেও ভোকাবুলারি আছে আর থেকে জেড পর্যন্ত। তো আমি পরে ঠিক করে নিলাম এই পরীক্ষাটা যেহেতু ২৭ তারিখে, তো মোটামুটি আমি হচ্ছে এই কয়দিনের ভিতর ভাগ করে পড়াশোনা করব। এবার আর বেশি প্রেশার নিব না। প্রতিদিনের পড়া প্রতিদিন করব। আর আশানুরূপ রেজাল্ট পেতে গেলে হচ্ছে খুব বেশি করে রিভিশন করতে হবে। তো আমি এবার চেষ্টা করব যে পড়াটা কমপ্লিট করার পাশাপাশি আমি যেন রিভিশনটা ভালো করতে পারি। গত পরীক্ষায় আমি খুব একটা রিভিশনটা দিতে পারিনি। বিভিন্ন জিনিসের জন্য মেন্টালিও একটু আপসেট ছিলাম। এক্সাম হবে না ওইটা নিয়েও একটু কি বলবো, একটু মন খারাপও ছিল। যেহেতু এত প্রিপারেশন নিয়ে আসছি, তার উপর আমার কাছে বই নেই। বইয়ের বিষয়টা কি, বই থাকলে কাছে থাকাটা খুব জরুরি। সব সাবজেক্ট প্রতিদিন পড়া হোক বা না হোক, আমার কাছে সব বই থাকবে, এটাই হচ্ছে আমার মনের শান্তি। তো ওইজন্য কিছুটা আপসেট লেগেছিল, বাট ডাইজেস্টটা কিনে আনার পরে অতটাও খারাপ লাগছে না। আর আমার সায়েন্স বইটা আছে। নেক্সট পরীক্ষায় আমার সায়েন্স আছে, ভৌত বিজ্ঞান। তো আমি বিজ্ঞানটাও মোটামুটি পড়ে এগিয়ে রাখবো। আর ওদের যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো থাকে ওগুলো হঠাৎ করে আমি দেখছি যে মানে সকালে আমি ভাবলাম যে একটা ক্লাস করি ম্যাথটা করার পাশাপাশি, বাট আমি ওই ক্লাসটা করার জন্য আসলে তেমন কিছু পেলাম না। তো ওই জন্য আমি ওই ক্লাসটা আর করিনি। আর দেখি ওইটা হয়তো বা আপডেট দিলে মনে হয় আসবে। স্টাডি ম্যাটেরিয়ালটা আসলো না কেন আজকে সকালে বুঝলাম না। আপনাদেরও কি এরকম হচ্ছে? যদি কারোর এরকম ফিল করেন যে আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালটা এখনো আসেনি, তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, তো ম্যাথ করতে হচ্ছে আমি যেহেতু আমার বেশ অনেকটা টাইমই লেগে গিয়েছিল, প্রায় ১১টা বেজে গিয়েছিল। ১১টার সময় হচ্ছে আমি গোসল করে নিয়েছিলাম। আমি এখন হালকা হচ্ছে এক্সারসাইজও ট্রাই করছি। তো ইয়োগা করি আমি নিয়মিত। তো গোসলের আগে হচ্ছে আমি ইয়োগাটা করি। আর এখানে হচ্ছে আমার আম্মু আমার সিম্বাকেও গোসল করিয়ে দিয়েছে। এটা কিন্তু আমার নিজের বিড়াল, এটা রাস্তার বিড়াল না। তো সিম্বাকেও হচ্ছে গোসল করিয়ে দেওয়ার জন্য তো ছাদে হচ্ছে ওকে শুকাতে দেওয়া হয়েছে। তো ওর সাথে হচ্ছে আমিও সময় কাটাচ্ছিলাম।
কারণ ওকে যদি হচ্ছে ছেড়ে দিই, ও যদি ছাদ থেকে নেমে কোথাও চলে যায়, ওই জন্য ওকেই দিব না। তো দেখুন, যাকে গোসল করিয়ে দেওয়া হয়েছে সে কি পরিমাণ দুষ্টু আর কিভাবে দুষ্টামি করছে, মানে এদেরকে আর কি বলবো। তো এরপরে হচ্ছে আমি নিচে আসলাম, আমার কিছু কাজ বাকি ছিল। তার ভিতরে হচ্ছে আমার এই যে লগবুকের কিছু ছবি অ্যাড করা ইন্টার্নশিপের। তো আমি ওই ছবিগুলো অ্যাড করে নিয়েছিলাম যে আমি কি কি কেস হ্যান্ডেল করেছি, তারপরে হচ্ছে এগুলার কিছু প্রমাণ। তো ওই জন্য আমার একটু টাইমও যাচ্ছিল। তো ভাবলাম যে হাতের কাছে কাজ আছে, যেহেতু মাত্রই শাওয়ার নিয়েছি, একটু রেস্ট করে পড়তে বসি। তো তখন হচ্ছে অলমোস্ট ১টা বেজে যাওয়ার পরে আমি হচ্ছে নামাজ পড়ে নিয়েছিলাম, কারণ যত টাইম ওয়েস্ট করব তত আরও সমস্যা বেশি হবে। তো আমি আর রিস্ক নেইনি, চেষ্টা করেছি মোটামুটি কাজ এগিয়ে নেওয়ার। নামাজ পড়ার পরে এখানে হচ্ছে আমার দুপুরের খাবারটা আমাদের গাছের সব কিছু আজকে বলেছিলাম, বেগুন, কলমি শাক। তো হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এরপরে আমি একটা ছোট্ট স্ন্যাপ নিয়ে বিকালে হচ্ছে একটু রেস্ট করে আবার সন্ধ্যাবেলা পড়তে বসেছিলাম। তো এটাই ছিল আমার টুডেজ ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।